গুড আফটারনুন আমার প্রিয় পরিবার, পূর্ণত স্বপ্ন ব্লগে তোমাদেরকে রইল অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি শুরু করলাম ঠাকুর পুজো দিয়ে। আমি যখন পুজো দেওয়া স্টার্ট করেছিলাম তখন কারেন্টটা ছিল, তারপরে আবার আসলো, আবার একবার গেল, তারপরে আবার চলে গেছে। তো আমি মোমবাতি আলোতে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর মোবাইলের ফ্ল্যাশ লাইটে। বাইরের ওয়েদারটা এতটাই খারাপ হয়ে আছে। সকালবেলা দেখলাম যে একটু মেঘলা ছিল, তারপরে আবার রোদ উঠেছিল হালকা। আমি সকালবেলা যেমন উঠি, আজকেও তাড়াতাড়ি উঠেছি, সব কাজকর্ম সেরেছি, জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম, তখন কিন্তু রোদ ছিল। তারপরে দেখি আস্তে আস্তে আমার বরমাসে অফিস চলে গেল, হঠাৎ করে অন্ধকার করে আসলো, তারপরে দেখি ঝমঝম করে বৃষ্টি। তো আমার স্নান টান আজকে হয়ে গেছে। তো আমি যেহেতু আজকে মানে আবার দেখো কারেন্ট আসলো, চলে গেল। তো আমি এখন রান্না করিনি, তো এখন বসাবো রান্না। তো ভেবেছি বৃহস্পতিবার তাড়াতাড়ি আগে স্নান করে পুজোটা দিইনি, তারপরে রান্না বান্না করব। খাবো তো একা, আমার খাওয়া দাওয়া নিয়ে অত টেনশন নেই। কিন্তু দেখো কারেন্টটাই অফ হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি, কতটা অসুবিধে বলো। তো চলো এখন এই অন্ধকারের মধ্যেই কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। তো এখন আমি ভাতটা বসিয়ে দেবো। আর আজকে সেরকম বিশেষ কিছু রান্না করতে পারবো না, কারণ খাবো একা। আজকে আবার আমার বরমশাইয়ের নেমন্তন্ন আছে, মানে অফিসে ওদের একটা নেমন্তন্ন আছে, রাত্রে হয়তো সেই নেমন্তন্নটা খেয়ে হয়তো বাড়ি ফিরবে। তো এখনও কনফার্ম নই, তো সেই জন্য ভেবেছি কি একটাই যে কোনো পদ করি, তো সেটাই করব। তো কী পদ করব তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো, ব্লগটা এখান থেকে স্টার্ট হয়েছে, আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, এবং ভালো লাগলে তোমরা লাইকও দিও এবং এভাবে আমার পাশে থেকো। আর তোমরা সকলে নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো, এভাবেই আজকে আমার ব্লগটা শুরু হলো। ভাত দেখো বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। আর এখানে একটা ডিম নিয়েছি আর কটা আলুর টুকরো আছে। আরও একটা জিনিস রান্না করব, ডিম দিয়েই করব, তো সেটা শেয়ার করছি তোমাদের পরে। আর তার আগে দেখো আমি বসে পড়েছি, এই যে একটা লাড্ডু, এটা না এই ছাতু বেসন এগুলো দিয়ে লাড্ডুটা হয়, এই লাড্ডু যেটা মা ওই যে ক্লাসে যায় ওখানে থেকে যায় আর কি। আর এই যে দিদি দিয়েছিল একটা বেদানা, কবে দিয়েছে আমার খাওয়া হয়নি, তো এটা এখন ছাড়িয়ে বসে বসে খাবো। আর অন্ধকার ঘর দেখো তোমরা, পুরো অন্ধকার, ওই যে মোমবাতি আলো জ্বলছে, কখন কারেন্ট আসবে জানি না। তো আমি এখন এখানে বারান্দায় বসে আছি, জানলা একদম খুলবো না, জানলাটা বন্ধ করে রেখেছি। জানলা যদি খুলি মশা সব ঢুকবে, এমনিতেই অনেক মশা, আর এই ওয়েদারে যদি জানলা খুলি আরও বেশি মশা। তো জানলাটা খুলছি না। তো খাই, সকালবেলা আমি ওর জন্য ম্যাগি করেছিলাম, তো ম্যাগি একটু খেয়েছি, ওকে দিয়েছিলাম, আর বাকিটা ছিল, এখন আমি খেলাম। আর এখন এইটা বসে খাবো এগুলো খেয়ে, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে, তারপর রান্না, একটাই রান্না হবে পদ, তো চটপট করে নিই চলো। আর আরেকটা কথা, কতটা কীভাবে আজকে ভিডিও করব জানি না, যতক্ষণ আলো আছে আমি চেষ্টা করছি ভিডিও ক্যাপচার করার। তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ বরমাসের ফোন চলে এসেছিলো, তো সেটা ফোনটা রিসিভ করে ওর সাথে কথা বলে নিলাম। আর তারপর দেখো এই যে বেসনের যে লাড্ডুটা, বেশ ঘি দিয়েও তৈরি করে এটা, তো এটা বসে বসে খাচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট ছিল, তো এটা খেয়ে নিচ্ছি। আর বেদানাটাও ছাড়িয়ে নেব, বেদানাটা অনেক দিন হয়ে গেছিলো, দিদির বাড়িতে গেছিলাম, দিদি আমাকে দিয়ে দিয়েছিল, তো সেটা দেখো 2 দিন পর আমি আজকে ফাইনালি খাবো। এরকমই হয় ফলগুলো, না আমি এভাবে যে কত দেরি করে করে খাই তার ঠিক নেই। আওয়াজ শুনতে পাচ্ছ? পাশে একটা মেয়ের বিয়ে, তো তো ওখানে ওই বাজনা বাজছে। তোমরা কি শুনতে পাচ্ছ? আজকে আমার আগের ভিডিওতে ভয়েস দেওয়ার আছে, জানি না কীভাবে দেবো, যদি এরকম আওয়াজ হয় দেওয়া খুব মুশকিল হবে। বেদানা দেখো ছাড়িয়ে নিয়েছি, সবটা খাবো না, কিছুটা রেখে দেবো। ওইদিকে ভাতটা বসিয়ে এসেছি, আর এখানে
খাটের মধ্যে এসে বসে বেদানাটা খেয়ে নিচ্ছি। বেদানাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর ভাবলাম যে কিছুটা রেখে দেবো, কিন্তু খেতে খেতে গিয়ে এত ভালো লাগছিলো, মানে যখন খাচ্ছিলাম আর কি চামচ দিয়ে বেশ ভালো লাগছিলো খেতে, তো সবটাই আমি খেয়ে নিয়েছিলাম বসে বসে, আর রাখিনি। কারণ রেখে দিলে জানো তো কী হবে, আমি ভুলে যাব আর নষ্ট হয়ে যাবে। তার থেকে খেয়ে নেওয়াই ভালো, নষ্ট করার থেকে খেয়ে নিই, সেটাই সবচেয়ে ভালো, তাই না? তো চলো এখন বসে বসে একটু খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে রান্নাবান্নাগুলো করবো। আমি যখন বসে বেদানাটা খাচ্ছিলাম তখন বাবাও স্নান করে এসে আবার পুজো দিয়ে নিচ্ছিল। তো আমরা বাড়িতে না মানে তিনজনই, মানে আমি, বাবা আর ও, স্নান করার পর সবাই ঠাকুরকে একটু এসে পুজো দিই। আর মা তো মার মতন দিয়ে নেয়, মা উপরে যে থাকে সেখানে দিয়ে নেয়, আর আমরা নিচে তিনজনই পুজো দিয়ে নিই, যার যখন যেমনভাবে সময় হয় তখন। তো দেখো এখানে ছোটো ছোটো করে ফুলকপিগুলো কেটে একটু ভেজে নিচ্ছি। এগুলো কয়েকটা খণ্ড করে রেখেছিলাম আগে। আর এখানে সোয়াবিনটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি। তো এই সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে ওটাকে ভালো করে জলটা চিপে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো। তো এখন দেখো একটা শশাও ছাড়িয়ে নিচ্ছি। শশাগুলো আনা হয়েছিল হাট থেকে, আর না খাওয়া হলে সব নষ্ট হয়ে যাবে। এখানে দেখো এগুলো সব রেডি করে রেখেছি, মশলাও করে রেখেছি, আর ডিম একটা যে দেখলে সিদ্ধ করেছিলাম ওই সেদ্ধ ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর টমেটো আর বাদ বাকি মশলাগুলো দিয়ে রান্নাটা হবে, আর বাকি গুঁড়ো মশলা তো সব অ্যাড করব। আর এখানে ফুলকপির সাথে সোয়াবিনটাও একটু আমি ভেজে নিয়েছি। এখানে তরকারিটা করব বলে কড়াইয়ের মধ্যে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা ছিল পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতন নুন। আর একটু মিষ্টিও আমি অবশ্যই রান্নায় দিই, কারণ মিষ্টি দিলে রান্নার টেস্টটা আলাদা রকম হয়। দেখো মশলা না ভালোই কষে গেছে, তো এর মধ্যে ভাবছি এখন সব অ্যাড করে দিই। যে সব ভাজা, আমার মোবাইল স্ট্যান্ডটা মানে ভেঙে গেছে বলে না আমাকে হাতে নিয়ে নিয়ে ফোনে মানে ভিডিও করতে হচ্ছে। একটা স্ট্যান্ড ইমিডিয়েট কিনতে হবে, অসুবিধা হয় হাতের মধ্যে মোবাইল নিয়ে ভিডিও করতে, খুব সমস্যা হয়। দেখো এভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা, আমি আঁচটা একদমই না কম করে রেখেছি। এদিকে দেখো আমার সোয়াবিন আর ডিম দিয়ে আর ফুলকপি দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে না? খেতে কিন্তু দারুণ লাগে। আমি ভীষণ ভালোবাসি এভাবে রান্না করে খেতে। তো আজকে একটুখানি বেশি করে নিলাম যাতে দুবেলা হয়ে যায়। গুড ইভিনিং। এখন হরলিক্স বানিয়ে নিয়েছি, একটু খাবো গরম গরম। আজকে ঘুমিয়েছি দুপুরবেলা একটু, তারপরে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছিলাম। তার মধ্যে লোডশেডিং হয়ে গেছিলো, বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে। এখন হরলিক্সটা একটু গরম আছে, বানিয়ে রেখেছি এখানে টেবিলের ওপর, ঠান্ডা হোক তারপরে খাবো। সময় কাটছে না আজকে, একদম ভাল লাগছে না। আমি এখন চলে এসেছি আমার জায়ের বাড়িতে। একা একা ভাল লাগছিল না ঘরে, আর আজকে বরমশাই আসতে অনেক দেরি আছে, তাই ভাল লাগছিল না, তাই একটু চলে আসলাম যেখানে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে যাই, তারপরে বাড়ি চলে। বা আমার যা এখন ক্যামেরার সামনে আসতে চাইছে না, কারণ ও এখন চুল টুল বাঁধেনি, তো তাই চুলটা বেঁধে নি, তারপরে তোমাদের সামনে আসছে। দেখো আমার কাণ্ড কারখানা। জায়ের বাড়ি একটুখানি বিকেলে ঘুরতে এসে জায়ের কেনা নতুন লিপস্টিকটা নিজে ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো কালারটা কেমন সেটাই ট্রাই করার জন্য আমি আমার ঠোঁটের মধ্যে লিপস্টিকটাকে একটু ট্রাই করে নিলাম। তো কালারটা কিন্তু দারুণ। তো তবে তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে এই লিপস্টিকের কালারটা। দুটো কালার কিনে নিয়ে এসছে, তবে তার মধ্যে আমি একটাই অ্যাপ্লাই করলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো তো লিপস্টিকের কালারটা। যাক, আমার তো বেশ ভালোই লাগলো, আমি অ্যাপ্লাই করে দেখলাম যে কেমন। তো খুব ভালো লাগছিল কালারটা। তা দেখো আমার অবস্থা দেখছো, সে কিনেছে তার নিজের জন্য, আর আমি আগে ফার্স্ট ইউজ করে নিলাম এটা।
তারপর আবার খালি পেটে না, আমাকে আবার দেখো মোগলাই খাইয়ে দিয়েছে। মোগলাই নিয়ে এসেছিলো দাদা, সেটা আবার আমাকেও দিল ভাগ করে। একটা মোগলাই আমরা সবাই মিলে ভাগ করে দেখো খেয়ে নিলাম। সত্যি কথা, কেমন না ওখানে গিয়ে খাওয়া দাওয়াটাও কেমন সেরে নিলাম, মানে সন্ধেবেলার টিফিনটাও দারুণ জমে গেছিলো। তো এভাবে দেখো গল্প করতে করতে আমরা দুই যা মিলে সন্ধেবেলার টিফিনটা সেরে নিচ্ছিলাম। তারপর দেখো আরেকজন এসে যোগদান করলো। আসলে তোমাদের বলেছিলাম না একটি মেয়ের পাশে বিয়ে আছে, সেখানে যাচ্ছে এই এই বোনটাও। সেজে গুজে দেখো কত সুন্দর রেডি হয়ে নিয়েছে। এখন রাত বাজে প্রায় 10:30। আমি একটু আগে যার বাড়ি থেকে এসেছি, তো এসে এখন বসি, ও যতক্ষণ না আসে। ভালো লাগছে না, খুব একা একা লাগছে। আবার মানে একা একা থাকতে আমার ভালো লাগছিল না বলে যার বাড়ি চলে গেছিলাম। তো যেহেতু নেমন্তন্ন বাড়ি, ওখানে নেমন্তন্ন রক্ষা সেরে তারপরে বাড়ি আসছে, তো সেজন্য একটু আজকে দেরি হচ্ছে। তো ঠিক আছে, ব্লগটা শেষ করতে হবে। তো আজকে ব্লগটা এতটুকুনি থাক, আবার চলে আসবো অন্যদিন আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন শুভরাত্রি।